তৃতীয় দৃশ্য। স্থান আগ্রার প্রাসাদে। নূরজাহানের কক্ষ। কাল অপরাহ্ন। নূরজাহান একাকিনী পড়িতেছিলেন। নূরজাহান: না, আর ভালো লাগে না। পরে তিনি পুস্তক রাখিয়া উঠিয়া মুকুরে নিজের চেহারা দেখিতে দেখিতে কেশগুচ্ছ গুছাইতে গুছাইতে কহিলেন, এই চেহারার জন্যই এত। হায় উদার স্বামী, এই রূপের তোমার মৃত্যু সাধন করেছে। এই রূপ না, আমার অকৃতজ্ঞ কঠিন হৃদয়। ঈশ্বর, ঈশ্বর, কেন আমি কখনো তাকে ভালোবাসতে পারি নাই? তার চেয়ে ভালোবাসার যোগ্য পাত্র আর কেহ ছিল? দেবতার মতো গঠন, সিংহের মতো বীর্য, মাতার মতো স্নেহ, শিশুর মতো সারল্য, তবু তোমায় ভালোবাসতে পারি নাই। ঈশ্বর জানেন, তোমায় ভালোবাসার জন্য নিজের সঙ্গে কি যুদ্ধ করেছি, তবু পারলাম না। তাই তুমি অসীম বৈরাগ্য মৃত্যুকে সেধে রেখে নিলে। আমার উচ্চাশায় তোমার সর্বনাশ করেছে, আমারও সর্বনাশ করেছে। না, তবু যুদ্ধ করব, এই শয়তানিকে দমন করব। সে শয়তানি তোমার মৃত্যুর পরে আমায় এই প্রাসাদে টেনে এনেছে সত্য, কিন্তু আমি এখনো এখানে এসেও সে 4 বৎসর ধরে সম্রাটের মুখদর্শনও করে নাই, করবেও না। দেখি কে জেতে। স্বামী, তুমি মরেছিলে আমার জন্য, আমিও মরব তোমার জন্য। তুমি মরেছিলে পরের সঙ্গে যুদ্ধ করে, আমি মরব নিজের সঙ্গে যুদ্ধ করে। তুমি মরেছিলে এক মুহূর্তে, আমি মরব তিলে তিলে। তুমি গিয়েছো আর আমার জন্য রেখে গিয়েছো এক জীবন্ত কবর। ওই যে লয়লা, ডাকি লয়লা, লয়লা। লয়লা কক্ষভন্তরে আসিয়া কহিলেন, কি মা? নূরজাহান: লয়লা, আমার বুকে আয় লয়লা, আমার সর্বস্ব। লয়লা: কি হয়েছে মা? নূরজাহান: লয়লা, কেন দিবারাত্র তোরে বিষণ্ণ মুখ, এ আনত নয়ন, এ দীন বেশ? লয়লা: কেন জানো না মা, তুমি এখানে কেন এলে? নূরজাহান: আমি স্বেচ্ছায় আসিনি লয়লা। লয়লা: স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখানে কেন এলে? নূরজাহান: নইলে কি করতে পারতাম? লয়লা: বিষ খেতে পারতে মা। জীবনে এত মায়া, যে দুরাত্মা আমার পিতাকে হত্যা করিয়েছে, সেই নীচ কাপুরুষ অধম জল্লাদের প্রাসাদে। নূরজাহান: চুপ চুপ। লয়লা: চুপ? আমি এ কথা দিবারাত্রি হৃদয়ে পুষে রাখবো ভেবেছ মা? আমি এ কথা সমস্ত ভারতবর্ষময় রাষ্ট্র করব যে তার সম্রাট আমার পিতাকে গুন্ডা দিয়ে বধ করিয়েছে। আমি এ কথা বলবো বলবো বলবো, যতক্ষণ পর্যন্ত আমার তালু শুষ্ক না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সমস্ত বাতাস সেই উচ্চারণে ছেয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত সেই কলঙ্কের কালিমায় সমস্ত আকাশ কালীবর্ণ না হয়ে যায়, এ কথা সম্রাটের প্রকাশ্যে দরবারে বলবো। যতক্ষণ সম্রাট লজ্জায় সিংহাসন শুদ্ধ মাটির নিচে বসে না যায়, একবার সুযোগ পেলে হয়। নূরজাহান: বৎসে, তুমি যদি প্রাসাদের মধ্যে এরকম চিৎকার করে বেড়াও, তো আমি স্বামী হারিয়েছি, কন্যা হারাবো। লয়লা: কি সম্রাট আমাকে হত্যা করবে? করুক, আমি ডরাই না। তোমার মতো আমার প্রাণে এত মায়া নাই। হা ধিক, চলো মা, এখান থেকে আমরা চলে যাই। নূরজাহান: অনুমতি নাই লাইলা। লাইলা: অনুমতি নাই? আমরা কি বন্দিনী? নূরজাহান: হ্যাঁ মা। লয়লা: কি অপরাধে? নূরজাহান: জানি না। লয়লা কিয়ৎক্ষণ নিস্তব্ধ রইলেন, পরে ধীরে ধীরে কহিলেন, মা, তুমি আমায় বলছো যে তুমি এখানে স্বেচ্ছায় আসোনি, কিন্তু আসবার সময় কই তোমার তো বিশেষ আপত্তি করতে দেখা গেল না। নীরবে পোষা হরিণীর মতো এই প্রাসাদে প্রবেশ করলে। তুমি বলো আমরা বন্দিনী, কিন্তু এ কারাগার ত্যাগ করবার জন্য তোমার কোনো চেষ্টা কি আগ্রহ দেখি না তো। ভিক্ষুকের মতো এই বিশাল অন্তঃপুরে এক ময়লা জঘন্য আস্থা করে আছো পরম স্বচ্ছন্দে। মা, সত্য কথা বলো, তুমি এখানে থেকে যেতে চাও? নূরজাহান: চাই। লয়লা: তবে সম্রাজ্ঞীকে দিয়ে সম্রাটের অনুমতি চেয়ে পাঠাও। নূরজাহান: সম্রাট অনুমতি দিবেন না। লয়লা ভূতলে চরণ চাপিয়া কহিলেন, দিবেন, আমি বলছি দিবেন। কখনো সরলভাবে সাগ্রহে অনুমতি চেয়েছ কি মা? অনুমতি চাও, অনুমতি চাইবে। নূরজাহান: চাইব। লয়লা: আচ্ছা, অনুমতি পাবার ভার আমি নিলাম, দেখি। এই বলিয়া লয়লা চলিয়া গেলেন। নূরজাহান: ওহ, কি লজ্জা! না, পালাই, পালাই,
আর না। লয়লার মৃদু ভৎসনা তাড়নায় আমার অন্তরে কুৎসিত ক্ষত টের পেয়েছি, আর বুঝতে পেরেছি যে সে কি কুৎসিত। না, আমি পালাবো, আর কিছু জন্য না হোক পালাবো তোর জন্য লয়লা। আমি তোর কাছেও অবিশ্বাসিনী হব না। পরে সহসা স্বর নামাইয়া কহিলেন, অবাগিনী কন্যা আমার। সেই দিনের পর ওর মুখে আর হাসিটি দেখিনি। মাঝে মাঝে অনেকক্ষণ বসে বসে ভাবি, পরে এমন এক দীর্ঘশ্বাস ফেলে যে তার সঙ্গে যেন তার অর্ধেক প্রাণ বেরিয়ে আসে। মাঝে মাঝে আমার পানে এক দৃষ্টে চেয়ে থাকে, পরে হঠাৎ চক্ষু দুটি জলে ভরে আসে, অমনি মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। কখনো বা অস্ফুট স্বরে আপন মনে কি বলে, আর এমন অঙ্গভঙ্গি করে যার মধ্যে ঘৃণা আছে, নৈরাশ্য আছে। দূরে ওই সানাই বাচ্চা আরম্ভ হলো, কি বিশাল এই প্রাসাদ! না, আর না, না, এখান থেকে চলে যাওয়াই ঠিক। খাদিজা খাদিজা প্রবেশ করিল। খাদিজা, পিসিমা, দিদি কোথায়? নূরজাহান, জানি না। তুই কতক্ষণ এখানে এসেছিস খাদিজা? খাদিজা, এই কতক্ষণ। নূরজাহান, কার সঙ্গে? খাদিজা, মার সঙ্গে। নূরজাহান, তোর মা কোথায়? খাদিজা, সম্রাজ্ঞীর কাছে। আমি যাই দেখি লয়লা কোথায় গেল। তুমি আসবে পিসিমা? নূরজাহান, না। খাদিজা, তবে আমি যাই? নূরজাহান, অপরূপ সুন্দরী এই ভাইজিটি আমার, তাই আমার ভাইজিকে নিয়ে এই অবিবাহিত কুমার সমাজে আনাগোনা করছেন। হাই নারী, এমনি অধম জাত তুই। তোর ওই রূপ বর্ষিটির মতো কি শুধু পুরুষ মানুষ গাঁথবার জন্য তৈরি হয়েছিল? শুধু পুরুষ মানুষ ধরবার একটা ফাঁদ মাত্র। আর হাই রে অধম পুরুষ, তোমার এত শৌর্য, বুদ্ধি, বিবেক সব অনায়াসে ঢেলে দাও ওই রমণীর জঘন্য রূপের পায়ে। দীর্ঘ নিঃশ্বাস সহকারে, এই তো মানুষ। চতুর্থ দৃশ্য। স্থান প্রাসাদ অন্তঃপুর। কাল সন্ধ্যা। জাহাঙ্গীর ও রেবা দাঁড়াইয়া কথা কহিতেছিলেন। জাহাঙ্গীর, রেবা, তুমি তো সবই জানো। রেবা, জানি। হা ঈশ্বর, যদি না জানতাম। জাহাঙ্গীর, রেবা, যে উন্মত্ত তার দোষ একটু অনুকম্পার সঙ্গে বিচার করতে হয়। তখন আমি উন্মত্ত হয়েছিলাম। রেবা, বিচার করবার তুমি আমি কে? যিনি বিচার করবার ঊর্ধ্বে হস্ত উঠাইয়া তিনি করবেন। আমি তোমার বিগত পাপের জন্য তিরস্কার করতে আসিনি, ভবিষ্যৎ মঙ্গলের জন্য এসেছি। শোনো। জাহাঙ্গীর, বলো। রেবা, শেরখা বিধবাকে কারামুক্ত করে দাও। জাহাঙ্গীর, আমি তাকে কারাগারে রাখিনি রেবা, আমি তাকে প্রাসাদে এনে রেখেছি, শুধু এই আশায় যে তিনি একদিন স্বেচ্ছায় আমায় বিবাহ করবেন। রেবা, মেহেরুন্নেসা যদি তোমায় বিবাহ করতে স্বীকৃত হতেন তো আমি নিজে সে বিবাহের উদ্যম করতাম, কিন্তু এই 4 বৎসরেও যখন বিবাহে তার সেই রূপ দৃঢ় অসম্মতি গেল না, তখন আর তাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রাসাদে বন্দি করে রাখা ঘোরতর অবিচার। জাহাঙ্গীর, একবার তার সঙ্গে সাক্ষাৎ করতে পাই নাকি? রেবা, না, তার ইচ্ছার বিরুদ্ধে নয়। জাহাঙ্গীর, রেবা, তোমারই অনুরোধে আমি এতদিন শেরখার বিধবার সঙ্গে সাক্ষাৎ করিনি, যদিও আমি তার সঙ্গে সাক্ষাৎ করবার বাসনায় মাঝে মাঝে বিক্ষিপ্ত পায় হয়েছি। রেবা, এই তো মানুষের কাজ। মানুষ যদি সর্বদা প্রবৃত্তিরই অধীন হবে তবে মানুষের সঙ্গে প্রচুর তফাৎ রইল কি? জাহাঙ্গীর, মেহেরুন্নেসা বর্ধমানে ফিরে যেতে চান। রেবা, হ্যাঁ স্বামী, আমি করজোড়ে অনুরোধ করছি যে তুমি সে প্রার্থনা মঞ্জুর করো। জাহাঙ্গীর, যদি জানতে, যদি বুঝতে পারতে। রেবা, জানি, বুঝতে পারি, তবু আমি জীবিত থাকতে এই প্রাসাদে একজন কুলাঙ্গনার অপমান হবে না, আর আমি সাধ্যমতো তোমায় রক্ষা করব। জাহাঙ্গীর, রেবা, তোমায় আমি ভক্তি করি দেবীর মতো, তথাপি। লয়লার প্রবেশ। লয়লা, তথাপি? বলে যান সম্রাট, তথাপি। জাহাঙ্গীর নিস্তব্ধ রহিলেন। লয়লা, সম্রাট, আমি শেরখার কন্যা, আমি জানতে চাই যে কি অপরাধে সম্রাট আমার মাতার ইচ্ছার বিরুদ্ধে তাকে আজীবন বন্দী করে রাখেন? কি আস্পর্ধায় সম্রাট শেরখার পরিবারের ওপর এই অত্যাচারের ওপর অত্যাচার স্তূপীভূত করেন? আকাশে কি ঈশ্বর নাই? পৃথিবী থেকে কি ধর্ম একেবারে লুপ্ত হয়েছে? রেবা, প্রভু, আমি তোমারই মঙ্গলের জন্যই বলেছি।
এই মহিলাটিকে বিদায় দাও। জাহাঙ্গীর আর একবার লয়লার দিকে চাহিলেন, চোখাচোখি হয়ে চক্ষু অবনত করিয়া কহিলেন, তবে তাই হোক, বিধবাটিকে বলো যে তিনি সকন্যা বর্ধমানে ফিরে যেতে পারেন। লয়লা, সম্রাটের জয় হোক। প্রস্থান। রেবা, এই তো পুরুষের কাজ। আমি জানি না এই বিধবাটির প্রতি তোমার অনুরাগ, সেই জন্য তোমার এই মানসিক বল আমার কাছে এত গৌরবের বোধ হচ্ছে। স্বামী, কর্তব্যনিষ্ঠায় এ নিষ্ফল অনুরাগ বিস্মিত হতে চেষ্টা করো। প্রস্থান। জাহাঙ্গীর, আমি কি এতই অধম যে এই সামান্য নারী আমায় প্রত্যাখ্যান করে? না তার গর্ব এতই অধিক? একদিন ভেবেছিলাম যে সে নারী আমার সত্যই ভালোবাসে, যে আমাদের মিলনের অন্তরায় কেবল এক সের খা। সে কি একটা ভ্রম? একবারে যদি তার সাক্ষাৎ পেতেম। এই বলিয়া তিনি নতশিরে সেই কক্ষ পদচারণা করতে লাগিলেন। পরে কহিলেন, আচ্ছা, একবার শেষ চেষ্টা করে দেখি। দৈবারিক। নৈপথ্যে খোদাবন্দ। দৈবারিকে প্রবেশ। জাহাঙ্গীর, আয়াসের পুত্র আসফ। দৌবারিক, জো হুকুম খোদাবন্দ। দৌবারিকের প্রস্থান। জাহাঙ্গীর, আসফকে দিয়ে দেখি একবার। এত শ্রম, এত চক্রান্ত করে তাকে মুঠোর মধ্যে পেয়ে এত অনায়াসে ছেড়ে দিব? কখনো না। একবার যথাসাধ্য চেষ্টা করে দেখব, এত সহজে ছাড়ব না। পঞ্চম দৃশ্য। স্থান নূরজাহানের কক্ষ। কাল রাত্রি। নূরজাহান একাকিনী কক্ষ মধ্যে পাদচারণ করিতেছিলেন। নূরজাহান, আমার আরজি শেষে মঞ্জুর হয়েছে। এখন কোথায় যাব? পিতার কাছে না বর্ধমানে? বর্ধমানে কার কাছে যাব? কে আছে আমার সেখানে? নাই বা থাকলো আমি যাব। আমি যে কারুকার্য শিখেছি তাতেই আমার সামান্য ব্যয় নির্বাহ করতে পারবো। আমি যাব। এখান থেকে যত দূর হয় ততই ভালো। আমি বর্ধমানে ফিরে গিয়ে আমার স্বামীর স্মৃতি ধ্যান করে মরব, আর এই শয়তানির প্রবৃত্তিকে দমন করব। বাদী প্রবেশ। বাদী, সম্রাজ্ঞী আসছেন জনাব। নূরজাহান, উত্তম। বাদীর প্রস্থান। নূরজাহান উঠিয়া সসম্ভ্রমে নিজের পরিচ্ছেদ ঠিক করিয়া লইলেন। রেবা প্রবেশ করিলেন। নূরজাহান অভিবাদন করিলেন। রেবা প্রত্যভিবাদন করিলেন। পরে রেবা কহিলেন, মেহরুন্নেসা, তোমার একটি সুসংবাদ দিতে এসেছি। নূরজাহান, শুনেছি সম্রাজ্ঞী, আমার প্রার্থনা মঞ্জুর হয়েছে। রেবা, হ্যাঁ মেহের, তুমি কাল প্রত্যুষে সকন্যা যেখানে ইচ্ছে যেতে পারো। নূরজাহান, আমি যে সম্রাজ্ঞীর কাছে কত দূর কৃতজ্ঞ তা বলতে পারি না। রেবা, তবে আমার একটা কথা জানলে দরকার বিবেচনা করি। তুমি সম্রাজ্ঞী হতে চাও? নূরজাহান, বেগম সাহেবা, মাফ করবেন, আমি কিছু হতে চাই না, আমি শুধু বর্ধমানে যেতে চাই। রেবা, চাও কি না তাই জিজ্ঞেস করছিলাম। শোনো মেহের, তুমি ইচ্ছা করলে সম্রাজ্ঞী হতে পারো। যে সে সম্রাজ্ঞী নয়, প্রধানা বেগম, ভারতের অধীশ্বরী। যে সম্মান আজ আমি বহন করছি, 10 বছর পূর্বে সম্রাট তোমাতে যে রকম মুগ্ধ ছিলেন, আজও তিনি সেরকম ততোধিক মুগ্ধ। তিনি আর সেই সাম্রাজ্য তোমার মুঠোর মধ্যে, ইচ্ছা করলে মুঠোর মধ্যে রাখতে পারো, ইচ্ছা করলে ফেলে দিতে পারো। কি ভাবছো মেহের? নূরজাহান, ভাবছিলাম সম্রাজ্ঞী, মাফ করবেন, ভাবছিলাম যে নিজের সাম্রাজ্য, নিজের স্বামী আপনি এই রকম উদাসীনভাবে আর একজনের হাতে বিলিয়ে দিতে পারেন? রেবা ঈষৎ হাসলেন। পরে কহিলেন, আমরা হিন্দু জাতি, বিলিয়ে দিতেই জন্মেছি। বলো দেখি, এই ভারতবর্ষটাই কি এই রকমের আমরা তোমাদের হাতে বিলিয়ে দিইনি? আমাদের আশা এখানে নয় মেহের, আমাদের আশা ভরসা ঊর্ধ্বে দেখাইয়া ওইখানে। নূরজাহান, না সম্রাজ্ঞী, আমি সম্রাজ্ঞী হতে চাই না। রেবা, বেশ, আমি তোমায় কোনো দিকে লইয়াচ্ছি না, সংবাদ দিলাম মাত্র। তবে রাত্রি হয়েছে, আমি এখন আসি। মেহের, বলিয়া সম্রাজ্ঞী রেবা চলিয়া গেলেন। নূরজাহান, ভারতের অধীশ্বরী? কিয়ৎক্ষণ কক্ষ মধ্যে পাদচারণ করিয়া পরে মাথা নাড়িয়া কহিলেন, না, একথা ভাবাও পাপ, কিন্তু আমার ভবিষ্যতে নিষ্ফল রোদন ছাড়া কি আর কিছু নাই? না, এ বিষয়ে আমি চিন্তা করব না। অসহ্য গরম। গবাক্ষের কাছে গিয়া গবাক্ষ খুলিয়া দিলেন। পরে ফিরিয়া আসিয়া আবার কহিলেন, মানুষের মধ্যে কি দুটো মানুষ আছে? তা না হলে এত অশান্ত দ্বন্দ্ব চলছে কার সঙ্গে? কি গরম! না, আমি কখনো তা করব না। এবার আমার হৃদয়কে দৃঢ় করেছি,
আমার এ সকল্প হতে আর কেউ আমায় বিচলিত করতে পারবে না। এ বিষয়ে আমার একটা সম্মানের ঋণ আছে, আমার নিজের কাছে, আমার কন্যার কাছে, আমার নিহিত স্বামীর কাছে কখনো না। এই সময় বাদী পুনঃপ্রবেশ করিয়া কহিলেন, আপনার ভাই একবার আপনার সাক্ষাৎ চান জনাব। নূরজাহান, কে, আসফ? বাদী, হ্যাঁ জনাব। নূরজাহান, আচ্ছা নিয়ে এসো। নূরজাহান, এ সময় আসফ হঠাৎ কি মনে করে আসাফ প্রবেশ করিলেন। নূরজাহান, কি সংবাদ আসাফ, তুমি যে হঠাৎ? আসাফ, সংবাদ আছে, শুভ সংবাদ। আমি শুভ সংবাদ ভিন্ন আনি না। নূরজাহান, কি সংবাদ? আসাফ, বলছি, বসো, হাঁপ নিতে দাও। নূরজাহান নীরবে চাহিয়া রহিলেন, কিয়ৎক্ষণ পরে কহিলেন, এখন বলো কি সংবাদ? আসাফ, শুনবে কি সংবাদ? শোনো তবে। সম্রাট তোমার একবার সাক্ষাৎ চান। নূরজাহান, সাক্ষাৎ চান? উদ্দেশ্য? আসাফ, উদ্দেশ্য কি জানো না মেহের? নূরজাহান, হ্যাঁ, অনুমান করতে পারি। যদি সেই উদ্দেশ্যই হয় তাহলে তাকে আমার সেলাম জানিয়ে বলো যে সে সম্মান আমার পক্ষে দুর্বহ। আসাফ, কি তুমি এখান থেকে চলে যাবার আগে তার সঙ্গে একবার দেখা করতেও অস্বীকৃত? নূরজাহান, নিশ্চয়ই। আসাফ, মেহের, আমি বুঝতে পারি না তোমার একই রকম অদ্ভুত একগুঁয়েমি। আজ 4 বৎসর হলো শেরখার মৃত্যু হয়েছে। মুসলমানের প্রথায় বিধবা বিবাহ নিষিদ্ধ নয়, আর বৎসরের ঢেউয়ের ওপরে দিয়ে বৎসরের ঢেউ চলে গিয়েছে, তথাপি তোমার স্মৃতি সম্রাটের মনে শিলাখণ্ডের মতো দৃঢ় অটল অক্ষুণ্ণ রয়েছে। তবু তুমি? নূরজাহান, আসাফ, আমার স্মৃতি সম্রাটের হৃদয়ে যেমন উজ্জ্বল, আমার স্বামীর স্মৃতিও আমার মনে সেই রকম জাজ্বল্যমান। আসাফ, কিন্তু তোমার স্বামী তো তুমি আর পাবে না। একই রকম মূঢ়তা আমি বুঝতে পারি না। নূরজাহান, তুমি পারবে না। এ বিরোধ, এ অনুশোচনা, এ অন্তর্দাহ তুমি বুঝবে কি? আসাফ, কিন্তু সর্বকর্ম ছেড়ে এই অনুশোচনায় কি তোমার জীবনের শ্রেয়সী সাধন হলো? যখন একবার ইচ্ছে করলেই ভারতের অধীনেশ্বরী হতে পারো, একটি মাত্র কথায়, অবহেলায়, ইঙ্গিতে। নূরজাহান, আমি তা চাই না। বৃথা উপদেশ, আমায় লোয়াতে পারবে না। যাও। আসাফ ক্ষণিক নীরব রহিলেন, পরে ধীরে ধীরে কহিলেন, মেহের, তুমি আজ এই মহৎ সম্মান ছুঁড়ে ফেলে দিচ্ছ, কিন্তু পরে যখন লোলবাধক্য তোমার উচ্চ ললাটে এসে বসবে, তখন তোমার মনে একটা নিষ্ফল অনুতাপ হবে। যে যৌবনে কি সুযোগই তুমি হারিয়েছ, যে সুযোগকে তুমি আজ প্রত্যাখ্যান করছো, তখন তার পায়ে ধরেও তাকে ফেরাতে পারবে না। নূরজাহান, এরা ষড়যন্ত্র করেছে, এরা আমার উন্মাদনা করে ছাড়বে না। পরে চিৎকার করিয়া কহিলেন, তুমি কেন এলে? যাও। আসাফ, যাচ্ছি মেহের, তবে এই শেষবার বলে যাচ্ছি, শোনো। মনে করো মেহের, কি পদ, কি মর্যাদা আজ তুমি হাতে পেয়ে ছেড়ে দিচ্ছ। আর ইচ্ছা করলেই কি হতে পারো, আজ এইখানে এই দণ্ডে স্থির হয়ে যাবে যে তুমি বাহিরে পরিত্যক্ত পাদুকাখণ্ড হয়ে থাকবে, না প্রাসাদ কক্ষে কেন্দ্রে ঊর্ধ্বে রক্ষিত ঝাড়ের মতো আলো দেবে। পথের ভিখারিণী হওয়া আর ভারতের অধীশ্বরী হওয়া, এ দুটোর মধ্যে বেছে নেওয়া কি এত শক্ত? নূরজাহান, কিছু শক্ত নয়, আমি বেছে নিয়েছি, আমি পথের ভিখারিণী হব। আসাফ, তুমি একা ভিখারিণী হবে না মেহের, এই পরিবারটি পথের ভিখারি হবে। সম্রাট পিতাকে বলেছেন যে তুমি যদি সম্মত হও তো পিতাকে মন্ত্রীর পদ দেবেন, আর তুমি যদি অসম্মত হও তো কোষাধ্যক্ষের পদও থাকবে না কিনা সন্দেহ। নূরজাহান চিন্তা করিয়া কহিলেন, তুমি কি প্রস্তাব করছো জানো আসফ? প্রস্তাব করছো যে আমার শরীর, আমার আত্মা, আমার আত্মমর্যাদা, যা কিছু আপনার বলতে পারি, তাকে ফেলে দেব একটা সাম্রাজ্যের জন্য? যে আমার প্রতিহন্তা, যার প্রতি কেবল একটা তীব্র প্রতিহিংসা শানিত মুক্ত তরবারির মতো আমার অন্তরে দৃপ্ত থাকবার কথা, তাকে নেব আমার প্রেমালিঙ্গনে? আসাফ, প্রতিহিংসা যদি নিতে চাও মেহের, তো এর চেয়ে উত্তম সুযোগ কি পাবে? প্রাসাদের বাহিরে তুমি এক সামান্য নারী মাত্র, তোমার সাধ্য কি? কিন্তু তুমি যদি সাম্রাজ্ঞী হও, সে সুযোগ তুমি প্রতিদিন, প্রতিদণ্ডে, প্রতি মুহূর্তে পাবে। দেখো মেহের, বিবেচনা করো। নূরজাহান, এ নিয়তি আমি বরাবরই তাই দেখে আসছি। দূর থেকে একটা আবর্ত আমায় টানছে, নইলে আমার আগ্রা এসেছিলাম কেন? নইলে সেদিন তার সঙ্গে আবার দেখা হয়েছিল কেন? নইলে এমন স্বামীকে ভালোবাসতে পারলাম না কেন?
নইলে এ প্রাসাদে আসবার আগে বিষ খেতে পারলাম না কেন? নইলে পিতা তুমি স্বয়ং দয়াবতী সাম্রাজ্ঞী আমার বিপক্ষে ষড়যন্ত্র করবে কেন? ও কি ষড়যন্ত্র! আমার মধ্যে যে শয়তানি আছে তাকে আমি জয় করে এনেছিলাম। এখন তোমরা সবাই এসে তার সঙ্গে যোগ দিলে আমি হটেছি। আসব, কি বলছো মেহের? বুঝতে পারছি না। নূরজাহান, পারবে না? যাক, তোমরা সবাই তা চাও পিতা, তোমরা সকলে তাই চাও। আসব, কি? নূরজাহান, যে আমি সাম্রাজ্ঞী হই। আসব, হ্যাঁ চাই। নূরজাহান, তবে তাই হোক, কিন্তু সাবধান আসব, এরপরে যা হবে তার জন্য আমি দায়ী নই। মনে রেখো যে পিঞ্জরাবদ্ধ ক্ষিপ্ত বাঘ্রীকে পুরো পথে ছেড়ে দিচ্ছ। যে ঝঞ্ঝাকে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে আমি বক্ষে চেপে রেখেছিলাম, সে শক্তি তোমরা সরিয়ে দিলে এখন এই ঝটিকা নির্বিরোধে এই সাম্রাজ্যের ওপরে দিয়ে বয়ে যাক। আসাব, কি করতে চাও? নূরজাহান, এখনো ঠিক জানি না, তবে এই শয়তানির শক্তি আমি জানি। যাও, সম্রাটকে বলগে আমি তাকে বিবাহ করতে প্রস্তুত। আসাব চলিয়া গেলেন। নূরজাহান, তবে সাম্রাজ্যখানি এবার একটা প্রকাণ্ড ভূমিকম্পে কাঁপুক। ষষ্ঠ দৃশ্য, স্থান প্রাসাদ কক্ষ, কাল রাত্রি। রাজপরিষদ বর্গ আসীন, সম্মুখে নর্তকীগণ। প্রথম পারিষদ, গাও গাও, আবার গাও, আজ সারা রাত ফুর্তি করতে হবে। দ্বিতীয় পারিষদ, হ্যাঁ, আজ সম্রাটের বিবাহ, সোজা কথা নয়। চাঁদ, শেরখার বিধবার সঙ্গে জাহাঙ্গীরের বিবাহ। দ্বিতীয় পারিষদ, এবং সঙ্গে সঙ্গে সম্রাটের পুত্র খুরমের সঙ্গে বিধবার ভাই আসাপের কন্যার বিবাহ। সেটা যে তোমরা ধর্তব্যের মধ্যেই আনছো না। দ্বিতীয় পারিষদ, আরে রেখে দাও ওইসব বাজে বিয়ে। তৃতীয় পরিষদ, বাজে বিয়ে কি রকম? দ্বিতীয় পরিষদ, প্রথম বিয়ে কি বিয়ে? সে তো নামস্থ মুখস্থ করা। চতুর্থ পরিষদ, নামটা মুখস্থ করা কি রকম? দ্বিতীয় পরিষদ, আসল অঙ্ক কষা আসে ওই দ্বিতীয় বিয়েতে। তারপর যতই বিয়ের সংখ্যা বাড়াতে থাকে সঙ্গে সঙ্গে অঙ্ক ততই ভারী শক্ত হয়ে দাঁড়ায়। দ্বিতীয় পরিষদ, বিয়ে হলো অঙ্ক কষা? দ্বিতীয় পরিষদ, বিষম অঙ্ক কষা? বাবা, এ আমার থেকে শেখা। চতুর্থ পরিষদ, আসাফের কন্যা শুনেছি অপরূপ সুন্দরী। দ্বিতীয় পরিষদ, শুনেছি কি, দেখেছি। তৃতীয় পরিষদ, কি রকম? কি রকম? দ্বিতীয় পরিষদ, কি রকম জানো? এই ঠিক পরীর মতো। পরী দেখেছ অবশ্যই। চতুর্থ পরিষদ, অর্থাৎ মানুষ অত সুন্দর হয় না, এই বলতে চাও তো? দ্বিতীয় পরিষদ, আরও যদি বর্ণনা চাও তো শোনো। তার চক্ষু দুটি পদ্মপত্রের মতো, কর্ণ শঙ্খের মতো, নাসিকা বংশীর মতো, বেণী ভুজঙ্গের মতো। বেশ বুঝে যাচ্ছ, রূপটা হৃদয়ঙ্গম করছে। প্রথম পরিষদ, আরে টিকা টিপ্পনী রেখে দাও, সে তো তোমাদের কারো স্ত্রী হবে না, তার বর্ণনার দরকার কি? গাও, নাচো, ফুর্তি করো। নর্তকীরা নাচিতে নাচিতে গাহিল গীত। আজি নতুন রতনে ভূষণ যতনে, প্রকৃতি সতীরে পড়িয়া দাও গো। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, নতুন কিরণ ছড়িয়ে দাও গো। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে, ভুবন ভূষিত করিয়া দাও গো। আজি বিনাই মুরজে সননে গরজে, জাগিয়া উঠুক প্রীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে, ভরিয়ে উঠুক প্রাতি গো। আজি নতুন আলোকে নতুন পুলকে, দাও গো ভাসায়ে ভুলোকে দুলোকে। নতুন হাসিতে বাসনা রাশিতে, জীবন মরণ ভরিয়ে দাও গো। সপ্তম দৃশ্য, স্থান সম্রাটের অন্তঃপুর, কাল সায়াহ্ন। অন্তঃপুরে গৃহের বারান্দায় লয়লা একাকী বেড়াইতেছিল, সঙ্গে সম্রাট পুত্র শারিয়ার। লয়লা, তোমায় এই পাণ্ডুর বিষণ্ণ মুখ, এই আনত শুষ্ক চক্ষু, এই কম্পিত ভগ্ন স্বর কেন? কি দুঃখ তোমার? লায়লা, আমার দুঃখ আপনি শুনে করবেন শাহজাদা। শারিয়ার, পারি যদি প্রতিকার করব। লায়লা, আপনি? শারিয়ার, জানি লয়লা, আমার ক্ষমতা ক্ষুদ্র, জানি আমি সম্রাটের উপেক্ষিত,
রাজ পরিবারের অবজ্ঞাত, তবু চেষ্টা করতে পারি। লয়লা, কুমার, আপনি যে সবার উপেক্ষিত, ওইটুকুই আপনার সৌন্দর্য। শারিয়ার, বুঝতে পারলাম না। লয়লা, পারবেন না বোঝবার বৃথা চেষ্টা করবেন না। শারিয়ার, তুমিও আমায় অবজ্ঞা করো। লয়লা, না কুমার, আমি আপনার নিঃসহায় অবস্থা, আপনার শারীরিক আর মানসিক দৌর্বল্য, আপনার বর্তমান আর ভবিষ্যৎ দৈন্য বড় সুন্দর দেখি। শারিয়ার, আমার কিছু সুন্দর দেখো কি লায়লা? লয়লা, আপনার কাছে স্তববাক্য বলে আমার কোনো লাভ নেই, আপনি বড়ই দিন, আমার চেয়েও দিন। শারিয়ার, তুমি দিন লায়লা? তুমি সাম্রাজ্ঞী কন্যা, তুমি সম্রাটের। লয়লা, স্তব্ধ হন কুমার, সম্রাটের সঙ্গে আমার নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করে করে আমায় কলুষিত করবেন না। হ্যাঁ, আমি সাম্রাজ্ঞীর কন্যা বটে, হাই, তা অস্বীকার করবার জো নাই। শারিয়ার, লয়লা, তুমি একটি প্রহেলিকা। লয়লা, শাহজাদা, আমার চরিত্র কি আপনার কাছে এত জটিল ঠেকে? পরিচারিকা প্রবেশ। পরিচারিকা লয়লাকে, আপনাকে বেগম সাহেব একবার ডেকেছেন। লয়লা, আমাকে? পরিচারিকা, হ্যাঁ জনাব। লয়লা, বেগম সাহেব? পরিচারিকা, হ্যাঁ বেগম সাহেব। লয়লা, প্রয়োজন? পরিচারিকা, আমায় বলেননি। লয়লা, যাচ্ছি। আচ্ছা, বলগে যাও। পরিচারিকা চলিয়া গেল। লয়লা, শাহজাদা, জানি আপনি আমায় ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসা দমন করুন। শারিয়ার, তুমি আমায় ভালোবাসো না? লয়লা, বাসি, যদি কাউকে বাসি সে আপনাকে, তবু আপনাকে বিবাহ করতে পারি না। শারিয়ার, অপরাধ? লয়লা, অপরাধ? আপনি জাহাঙ্গীরের পুত্র। শারিয়ার, শাহজাহানও তো জাহাঙ্গীরের পুত্র। লয়লা, তাই কি? শারিয়ার, তোমার ভগিনী খাদিজা তো তাকে বিবাহ করেছে। লয়লা, খাদিজা আসফ তা খার কন্যা, শের খার কন্যা নহে। জানো কেন আমার নির্জনতায়, আমার দুঃখে, আমার নৈরাশ্যে দূষিত বাতাসের মধ্যে এসে আপনাকে অসুখী করেন? শারিয়ার, তুমি তবে আর কাহাকে বিবাহ করবে? লয়লা, না শাহজাদা, সে বিষয়ে নিশ্চিত থাকুন। শারিয়ার, তুমি বিবাহই করবে না? লয়লা, না। শারিয়ার, কেন লয়লা? চেয়ে দেখো এই বিশ্ব জগৎ, চেয়ে দেখো ওই হিরণ্যময়ী সন্ধ্যা, আকাশে নীল হৃদয়ে ঘুমিয়ে পড়েছে, ওই হিল্লোলিত পবন শ্যামা ধরিত্রীকে আলিঙ্গন করছে, ওই ভ্রমর চম্পক কলিকার মুখচুম্বন করছে। বিশ্বজগতে কে একা আছে লয়লা? লয়লা, আমি তবে এ বিশ্বজগতের বাহিরে, আমার যে দুঃখ। সহসা লয়লা দক্ষিণ করতলে বাম করতল মর্দন করিয়া করুণ স্বরে কহিলেন, জানো শাহজাদা, জানো, এই সব শুনবার আমার সময় নাই, আমার সেরূপ অবস্থা নহে। শারিয়ার, তোমার কি দুঃখ আমায় জানাবেও না? লায়লা, না, আপনি বুঝবেন না, আপনি যান। শারিয়ার চলিয়া গেলেন। লয়লা, তুমি আমার দুঃখ কি বুঝবে শারিয়ার? পৃথিবীতে কি কেউ বুঝতে পারে? আমার মা, আমার পিতা, যাকে পূজ্য করতেন বললেই হয়, সেই পিতাকে যে নিষ্ঠুরভাবে হত্যা করিয়েছে। আমার মা আজ সেই জল্লাদের স্ত্রী, একটা সাম্রাজ্যের জন্য, একখণ্ড ভূমির জন্য। বলিতে বলিতে লয়লার স্বর ভাঙিয়া গেল। আমার মা আজ আমার পর হয়ে গিয়েছে। আমার সোনার প্রতিমা আমার হৃদয়ে সিংহাসন থেকে দস্যুতে কেড়ে নিয়ে গেছে, আমার সব গিয়েছে। আর আমি তাই দাঁড়িয়ে দেখলাম, চোখে অশ্রুবিন্দু ছিল না, মুখে আর্তনাদ ছিল না, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছু করতে পারলাম না, মাকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। প্রস্থান। অষ্টম দৃশ্য। স্থান সাম্রাজ্ঞী নূরজাহানের সুসজ্জিত প্রাসাদ কক্ষ। কাল রাত্রি। মহার্ঘ ভূষায় ভূষিত নূরজাহান একাকিনী সেই কক্ষে বেড়াইতেছিলেন। নূরজাহান, আমি আজ ভারতের সাম্রাজ্ঞী, কিন্তু এ আমার গৌরব না লজ্জা? এ আমার জয়, এ আমার জয় না পরাভব? ও কি পরাজয়! শয়তানির সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে এসে শেষে পরাস্ত হলাম। আমি হেরেছি, আমি আমার সব হারিয়েছি, তবে আর কিসের ভয়? যখন সাম্রাজ্ঞী হয়েছি, তখন সব বাধা, সব বিঘ্ন আমার পথ থেকে সরে যাক। যখন বিবেক খুইয়েছি, তখন সব দ্বিধা সংকোচ হৃদয় থেকে দূর হোক। যখন সাম্রাজ্ঞী হয়েছি, রাজত্ব করব। এই যে সম্রাট আসছেন। জাহাঙ্গীরের প্রবেশ।
করিলেন। সম্রাজ্ঞী তাহাকে অভিবাদন করলেন। জাহাঙ্গীর, নূরজাহান, তুমি সম্রাজ্ঞী হতে জন্মেছিলে, তোমায় সেলাম করবার ভঙ্গিমা পর্যন্ত সম্রাজ্ঞীর মতো। নূরজাহান, সম্রাজ্ঞী হতে জন্মেছিলাম, সম্রাজ্ঞী হয়েছি। সংসারে কেউ সেধে বড়লোক হয়, আর কাউকে বা সংসার বড়লোক হতে সাধে। জাহাঙ্গীর, সে লোকের মতো লোক হলে বটে, রত্নকেই লোকে খুঁজে এনে উষ্ণিসে রাখে। নূরজাহান, আর যার শিরে যে উষ্ণিষ্ণ থাকে, সে শির তার স্কন্ধের বক্ষের পর বেশি ভারী হয় জাহাপনা। জাহাঙ্গীর, নূরজাহান, যা হয়ে গিয়েছে। নূরজাহান, তা হয়ে গিয়েছে, সত্য কথা। এর মতো সত্য কথা সংসারে আর কিছু নাই জাহাপনা। সে কথার থাক, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি কি জাহাপনা? জাহাঙ্গীর, কি কথা নূরজাহান? নূরজাহান, জাহাপনা, শুনেছি কুমার খসরুকে কারাগার হতে মুক্ত করে দিয়েছেন। জাহাঙ্গীর, হ্যাঁ প্রিয়তমে। নূরজাহান, সম্রাজ্ঞী রেবা বুঝি সম্রাটকে সে বিষয়ে অনুরোধ করেছিলেন? জাহাঙ্গীর, হ্যাঁ। না, অর্থাৎ তিনি মুখ ফুটে কিছু বলেননি, তবে তার অশ্রু জল যা সমস্ত প্রাণের নিষেধ সত্ত্বেও চোখে এসে ঝাঁপিয়ে পড়ে, তার দীর্ঘশ্বাস যা অন্তর্নিরুদ্ধ বাষ্পের মতো সমস্ত দেহখানিকে কাঁপায়, তার অব্যক্ত কাকতি যা মানুষের অতীত ভাষার মুখে এনে ব্যক্ত হয়, এসব এসে আমায় জয় করলে। তার ওপর খসরু আমার পুত্র তো। নূরজাহান, নিশ্চয়। তবে হাসিয়া, যখন জাহাপনা আমার ভাগিনীও সেফউল্লাহর প্রাণদণ্ড দেন, তখন ন্যায় বিচারে একটু অধিক বড়াই করেছিলেন। জাহাঙ্গীর, সে তোমার ভগিনীর পুত্র, তোমার পুত্র ছিল না। নূরজাহান, না, তবে সে আমার পৌষ্যপুত্র ছিল। জাহাঙ্গীর, পৌষ্যপুত্র আর নিজের পুত্র? নূরজাহান, তুমি জানো না যে পুত্র কি জিনিস? নূরজাহান, না জাহাপনা, তার জানবার সুযোগ কখনো পায় নাই। জাহাঙ্গীর, খসরু একে আমার পুত্র। নূরজাহান, তার ওপর সে সম্রাজ্ঞী রেবার পুত্র। জাহাঙ্গীর, নূরজাহান। নূরজাহান, জাহাপনা। জাহাঙ্গীর, তুমি স্ত্রী চিত্রে কথা বলছো, রেবার প্রতি তোমার অসূয়া হয়? নূরজাহান, অসূয়া একটু হতেও পারে বা। জাহাঙ্গীর, আমি তা সম্ভব ভাবিনি। নূরজাহান, কেন জাহাপনা? জাহাঙ্গীর, অসূয়া হয় কত সমানে সমানে, কিন্তু রেবার তুমি ভিন্ন জগতের। রেবা ঊর্ধ্বস্থিত নক্ষত্রের মতো স্থির, ভাস্কর, নিষ্কলঙ্ক, আর তুমি তার বহু নিম্নে পূর্ণচন্দ্রের মতো, এত সুন্দর কারণ এত কাছে। এর সময় বাদীর প্রবেশ করিলেন। খোদাবন্দ, সম্রাজ্ঞী একবার সাক্ষাৎ চান। জাহাঙ্গীর, তার পূজা শেষ হয়েছে? বাদী, খোদাবন্দ। জাহাঙ্গীর, চলো যাচ্ছি। জাহাঙ্গীর, আমি এক্ষুনি আসছি নূরজাহান। এই বলিয়া বাহির হইয়া গেলেন। নূরজাহান, রেবা নক্ষত্র আর আমি পূর্ণচন্দ্র, এত দূর তফাৎ? তা জানতাম না। আচ্ছা, তবে দেখি যে সেই নক্ষত্রের রশ্মি এই পূর্ণচন্দ্রের প্রভায় পাণ্ডুর হয়ে যায় কিনা। নূরজাহান, দেবী নয়, কিন্তু সে যখন রাজত্ব করতে বসেছে, রাজত্ব করবে, সে আর কারোর প্রতিদ্বন্দ্বিতা করবে না। এমন সময় ধীরে লয়লা প্রবেশ করে জিজ্ঞেস করিল, তুমি আমায় ডেকেছিলে? লয়লা, নূরজাহান, হ্যাঁ লয়লা, আমি তোমায় ডেকেছিলাম। লয়লা, প্রয়োজন? নূরজাহান, আছে প্রয়োজন, বসো। লয়লা, প্রয়োজন নইলে কি আর আমার কাছে আসতে নাই? লয়লা, না, প্রয়োজন নইলে তোমার কাছে আমার আসতে নাই। নূরজাহান কাতরভাবে তাহার প্রতি চাহিয়া কহিলেন, কেন লয়লা? লয়লা স্থির শুষ্ক স্বরে কহিলেন, তোমার সঙ্গে আমার আর কি সম্বন্ধ? নূরজাহান, আমি তো তোমার মা। লয়লা, শুনতে পাই বটে। নূরজাহান, শুনতে পাও? শুনতে পাও এত দূর? লয়লা, হ্যাঁ শুনতে পাই, কিন্তু ঠিক ধারণা করতে পারি না, ঠিক বিশ্বাস হয় না যে আমার মা এক খণ্ড ভূমির জন্য আমাকে বিক্রয় করতে পারে। আমার মাঝে মাঝে মনে হয় আমার মা বুঝি আর কেউ ছিলেন, তিনি মরে যান, তারপরে পিতা তোমায় বিবাহ করেন আর তোমায় মা বলতে আমায় শেখান। নূরজাহান, না লয়লা, অভাগিনী, আমি সত্যিই তোমার মা। লয়লা, হবে। আমার জীবনের সেরা দুঃখ এই যে তুমি আমার মা। ও
ছেলেবেলায় কেউ আমায় নুন খাইয়ে কেন মারেনি? তাহলে এই অপবাদ আমার শুনতে হতো না। কিংবা এখনো যদি কেউ আমায় ধরে এই পাথরের ওপর আছাড় মারে, যতক্ষণ যতক্ষণ আমার দেহ শতধার ছিঁড়ে গলে পিষে না যায়, ও মা, আমি আত্মহত্যা করব, আর সহ্য হয় না। নূরজাহান বিরক্ত স্বরে, কি সহ্য হয় না লয়লা? লয়লা, এই দৃশ্য, এই বিভৎস ব্যভিচার, এই চিন্তা যে আমার মা সাম্রাজ্যের লোভে বিবাহ করেছেন তার প্রতিহন্তাকে। যখন সেই জল্লাদ এসে তোমার হাত ধরে, তোমায় প্রেয়সী বলে ডাকে, তখন বলবো কি মা? আমার সর্বাঙ্গে বৃশ্চিক দংশনের জ্বালা হয়। কি বলবো, সে কি জ্বালা! আর এই জ্বালা একদিন নয়, এক মাস নয়, নিত্য নিত্য চোখের সামনে নিত্য নিত্য দেখছি যে পাপের কারখানা তৈরি হচ্ছে, নতুন নতুন অবিচার, অত্যাচার, ব্যভিচার। ও নূরজাহান, দেখো লয়লা, আমি এই রকম নিত্য তোমার রক্তচক্ষু বর্ণ আর ভৎসনা সহ্য করব না। লয়লা, কি করবে? আমায় হত্যা করবে? আশ্চর্য নয় যে প্রতিহন্তাকে বিবাহ করে সে কন্যাকে হত্যা করতেও পারে। পরে শানু কম্পস্বরে কহিলেন, হায় হতভাগিনী নারী, তোমার ওপর রাগ করব কি? মাঝে মাঝে তোমার জন্য আমার গাঢ় দুঃখ হয়। কার স্ত্রী ছিলে আর কার স্ত্রী হয়েছ? কোথায় সেই শেরখা? কোথায় এই জাহাঙ্গীর? কোথায় অগাধ অসীম স্বচ্ছ নীল সমুদ্র? কোথায় পুতিগন্ধময় ক্ষুদ্র পঙ্কিল জলাশয়? কোথায় কেশরী? কোথায় বন্য শৃগাল? নারী, লজ্জা করে না? দুঃখ হয় না যে তুমি তোমার সেই দেবতার সিংহাসনে স্বেচ্ছায় বসিয়েছ এক কামুককে? সেই সরল উদার পূজ্য পবিত্রোজ্জ্বল মহিমাময় চরিত্রের মাহাত্ম্য ভুলে গিয়ে আজ এক নিজ হেয় কলুষ পঙ্কিল পাপের উপাসনায় বসেছ। লজ্জা করে না যে নারীর যা কিছু মহৎ স্নেহ, দয়া, পূর্ণ কৃতজ্ঞতা সব বিসর্জন দিয়ে এক শয়তানের পায়ে আপনাকে বিক্রয় করেছ? নূরজাহান, স্তব্ধ হও বালিকা। লয়লা, কি জন্য নারী? তুমি আজ ভারত সাম্রাজ্ঞী বলে ভেবেছ আমি তোমার ভ্রুকুটি দেখে ভয়ে মাটির মধ্যে সেধিয়ে যাব? স্বপ্নেও মনে করো না, যেন তুমি যদি জাহাঙ্গীরের স্ত্রী। লয়লা ও শেরখার মেয়ে। নূরজাহান উচ্চস্বরে, লয়লা। লয়লা স্তব্ধ উচ্চ স্বরে, নূরজাহান। দুজনে পরস্পরের সম্মুখীন হইয়া দাঁড়াইয়া দুই ক্রুদ্ধ ব্যাঘ্রীর মতো পরস্পরের দিকে জ্বালাময় দৃষ্টিতে চাহিয়া রহিলেন। এই সময় জাহাঙ্গীর সেই কক্ষে প্রবেশ করিলেন। জাহাঙ্গীর, এ কি লয়লা, এ কি নূরজাহান? উভয়ে নিস্তব্ধ রহিলেন। পরে নূরজাহান কাঁদিয়া ফেলিলেন। লয়লা, কাঁদো কাঁদো, চিরজীবন কাঁদো, যদি তাতেও এ কালিমা কিছু ধৌত হয়ে যায়। তুমি তো মন্দ ছিলে না। কে তোমায় এ পরামর্শ দিলে? কে তোমার স্বর্গের রাজ্য হতে টেনে এনে জাহাঙ্গীরকে দেখিয়ে এই অস্থিকূপে নিক্ষেপ করলে? জাহাঙ্গীর, বুঝেছি যেন বালিকা, যে তুমি যদিও নূরজাহানের কন্যা, তথাপি আমার ধৈর্যের একটা সীমা আছে। লয়লা, জানবেন সম্রাট, যে আপনি যদিও নূরজাহানের স্বামী, তথাপি আমার ধৈর্যেরও একটা সীমা আছে। জাহাঙ্গীর, তোমার স্পর্ধা অত্যন্ত বেশি বেড়েছে দেখছি, তবে এবার তোমার শাসন করব। লয়লা, আপনি? জাহাঙ্গীর, হ্যাঁ আমি। তোমার ব্যবহার অসহ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার এই মেজাজ নরম করতে আমি জানি। লয়লা, সম্রাট? লয়লা শেরখার মেয়ে, সে ভয়ে ভীত হবার মেয়ে নয়, স্বেচ্ছাচারী দস্যু। এই নীতি নিয়ে একটা সাম্রাজ্য শাসন করতে বসেছ? জাহাঙ্গীর, তুমি এখন শেরখার মেয়ের সম্মুখে এমনি খাড়া দাঁড়িয়ে রয়েছ, এইটাই আমার একটা প্রকাণ্ড বিস্ময় বোধ হচ্ছে। তবু সোজাভাবে আমার চোখের পানে চাও দেখি জল্লাদ, দেখি কতদূর স্পর্ধা তোমার। চাও, মনে রেখো আমি শেরখার মেয়ে, চাও দেখি স্পর্ধা। জাহাঙ্গীর, নূরজাহান, এই ব্যাঘ্রীকে যদি তুমি শাসন না করো তো আমি আল্লাহর নামে শপথ করছি যে লয়লা, যে আমায় হত্যা করবে তাই করো সম্রাট। তোমার পায়ে ধরি, আমায় হত্যা করো। যেমন আমার বাবাকে হত্যা করেছো, আমাকেও হত্যা করো। তাতে আমার অন্তত একটা সান্ত্বনা হবে যে আমি শেষ নিঃশ্বাসের সঙ্গে তোমার অভিসম্পাদ দিয়ে মরতে পারবো। জাহাঙ্গীর, উত্তম, তাই হবে। দৈবারিক। নূরজাহান, এবার ওকে মার্জনা করুন জাহাপনা, এবার আমারই দোষ, আমি একে উত্ত্যক্ত করেছিলাম। জাহাঙ্গীর, না, আমি আর সহ্য করতে পারবো না নূরজাহান, এ শেষ করতে হবে। দৈবারিক।
নূরজাহান জানুপাতিয়া, জাহাপনা, আমার পুত্রটিকে নিয়েছেন, আমার যথাসর্বস্ব এই কন্যাটিকেও নিয়ে নেবেন না, এইবার ক্ষমা করুন। জাহাঙ্গীর ঈষৎ চিন্তা করিয়া কহিলেন, আচ্ছা, এবার ক্ষমা করলাম, কিন্তু এই শেষবার নূরজাহান, লায়লাকে ঝাঁকা দিয়া, এই শেষবার, বুঝলে বালিকা, মনে থাকে যেন, বলিয়া চলিয়া গেলেন। লয়লা ঘৃণাভাবে তাহার প্রতি চাহিয়া রহিলেন। সম্রাটের দৃষ্টির বহির্ভূত হইলে লয়লা সহসা নূরজাহানের দিকে চাহিয়া কহিলেন, মা। নূরজাহান, লয়লা, লয়লা, একটা কাজ করবে? নূরজাহান, কি কাজ লয়লা? লয়লা, তুমি যে পাপ করছো, আমার শতবৎসর সে পাপ পূর্ণ হবে না, কিছু প্রায়শ্চিত্ত করো। নূরজাহান, কি প্রায়শ্চিত্ত? লয়লা, এই পরিবারকে নরকে নিক্ষেপ করো, যদি স্বর্গের রাজ্য থেকে নেমেইছ তবে দস্যুর মতো পিশাচি হও, তুমি ভুজঙ্গিনীর মতো এই সম্রাট পরিবারের চারিদিকে জড়িয়ে ওঠো, তোমার বিষে তাকে জর্জরিত করো, এই পরিবার ধ্বংস করো। আমি তোমার অবাধ্য মেয়ে, কিন্তু এবার তোমার বাধ্য হব, যা বলবে তাই করব। নূরজাহানের মুখ উজ্জ্বল হইল। লয়লার হাত ধরে কইলেন, যা বলবো তাই করবে? লয়লা, হ্যাঁ মা, আমার বুদ্ধি নাই, তুমি তোমার শয়তানি বুদ্ধি আমায় দাও, আমি আমার সমস্ত সাধ্য সমস্ত শক্তি তোমায় দিব, এসো দুজনে মিলে একটা বিরাট ঝড় তুলি। তুমি আর আমি আজ আর মা আর মেয়ে নই, আমরা দুই বোন, দুই শয়তানি, এক গতি, এক লক্ষ্য, এক পরিমাণ, এক পরিণাম।